হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি আজকে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে। আমি বাসায় কিভাবে খুবই শর্ট ওয়েতে ঝটপট পাস্তা রেডি করি, আর বাসায় একদম খুব সিম্পল কিছু উপকরণ দিয়ে কিভাবে মজাদার একটা পাস্তা আমি সবসময় বানিয়ে খাই, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো রেসিপিটা শেয়ার করি। খুবই ঝটপট আর মজাদার একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো দেরি না করে চলো আমরা রেসিপিটা শুরু করি। সো প্রথমে আমি একটা পাস্তা ম্যাকারনি নিয়ে নিলাম। তোমরা চাইলে পাস্তা দিয়েও করতে পারবো। তো আমি আজকে ম্যাকারনিটা দিয়ে ট্রাই করছি। তো এখানে আমি কিছু পানি আগে থেকে একটু বয়েল করে নিয়েছি। এখানে আমি লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি। তোমরা চেষ্টা করবে লবণটা দিতে। পাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণ লবণ লাগে, তাই সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিবে, আর একটু তেল দিলে পাস্তাটা একদম লেগে লেগে যাবে না। আর এইখানে আমি একটা সস রেডি করছি, যেটা আমি পাস্তা যখনই বানাই তখন এটা করি। আর এখানে আমি হোমমেড সস নিয়েছি। পাস্তাটা খাওয়ার জন্য বেশি করে সস নিলে অনেক মজা হয়। তো এখানে আমি ম্যাগি মশলা দিয়েছি, সয়া সস দিয়েছি, আর টেস্টিং সল্ট দিয়েছি। বেশি করে একটু টমেটো সস নিবা, যদি বাসায় রেডি করা থাকে সেটা নিতে পারো, অথবা কেনা যে সসটা থাকে সেটাও নিতে পারো। এটা আমার হোমমেড সস ছিল। সেই সসটার সাথে আমি এই সব কিছু একবারে দিয়ে মিক্সড করে নিয়েছি। দেন আমার পাস্তাটা বয়েল করা হয়ে গিয়েছে, একদম সুন্দর মতো আমি সিদ্ধ করে নিয়েছি। পাস্তাটা বয়েল করা হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে ওয়াশ করে নিবে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটু আদা রসুন বাটাও দিয়েছি। তোমরা চাইলে এটি স্কিপ করতে পারো। আর আদা রসুন বাটাটা দিলে কিন্তু মজা হয়, আর রসুনটাও তোমরা দিতে পারো। আমি এখানে কিন্তু রসুনও কুচি করে দিয়েছি ছোট ছোট করে। তো আমি সুন্দর করে তেলে এটাকে ভাজা ভাজা করে নেব। আর পাস্তাতে কিন্তু পেঁয়াজ দিলে আমার কাছে খুব ভাল লাগে। অনেকে পেঁয়াজ ছাড়াও খাও, তোমরা যদি চাও তো পেঁয়াজ ছাড়াটাও খেতে পারো। তো এখানে আমি ডিম দিয়ে দিয়েছি। বাসায় আসলে যা ছিল তাই দিয়ে আমি পাস্তাটা বানাচ্ছিলাম। এইখানে চাইলে তোমরা চিকেন অথবা বিফ দিতে পারো। দেন আমার যে রেডি করা সসটা ছিল সেইটা আমি ডিমের ভিতরে দিয়ে দিলাম একবারে। তো এই যে সুন্দর করে ঢেলে দিয়েছি। এই পর্যায়ে তোমরা কিছু ধরো চিকেন বিফ অথবা ভেজিটেবল যদি থাকে সেটা দিতে পারো। তো সসটা দিয়ে আমি সুন্দর করে তেলে এটাকে সুন্দর করে রান্না করে নিব। ট্রাই করবা সসটা তেলেতে দিতে, তাহলে না সুন্দর একটা স্মেল ছড়ায়, আর সসটাও সুন্দর হয়। তো আমি এখানে একটু আলু দিয়ে দিয়েছি। আমার কাছে পাস্তার মধ্যে না আলু খুব ভাল লাগে ভাই। একটু বাংলা ফিউশন না হইলে হয় না, বুঝছো? বাঙালি তো আমরা, আলু একটু ঢুকায় দিতেই হয়। আলু না দিলে আমাদের আসলে জমে না আসলে এটা। তো যাই হোক, এখানে তোমরা যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারো। আমার কাছে আলু ভাল লাগে পাস্তার সাথে, তো আমি আলুই দিয়ে দিয়েছি। দেন এই যে বয়েল করা যে ম্যাকারনিটা ছিল সেই ম্যাকারনিটা দিয়ে দিলাম। আর লবণ কিন্তু দিয়েছি, তোমরা টেস্ট করে কিন্তু এখানে লবণ দিব অবশ্যই। লবণটা আমি আর দেখাইনি, যেহেতু ম্যাগি মশলায় কিন্তু প্রচুর লবণ থাকে, তাই মশলাটা দেওয়ার পর দেখবা যদি লবণটা দরকার হয় সেক্ষেত্রে তোমরা দিতে পারো। এই যে আমার পাস্তাটা একদম রেডি। অনেক মজা হয়, বিশ্বাস করে এভাবে বাসায় ট্রাই করে দেখো। একদম কিছুই না, জাস্ট ঝটপট পাস্তা যদি খাইতে চাও এভাবে বানায় খাবা আমার মতো। আমি প্রায় এভাবে বানায় খাই, আমার কাছে খুবই মজা লাগে। তো আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।